হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের কম্পিউটারের কনফিগারেশন কি, অথবা আমাদের কম্পিউটারের যে র্যাম, প্রসেসর, হার্ড ডিস্ক, মাদারবোর্ড যেগুলো রয়েছে সেগুলো কোন কোম্পানির এবং কত, সেই বিষয়টি আজকে আমরা দেখব। বিশেষ করে আপনারা যারা নতুন রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি মূলত। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন শুরু করা যাক। আমরা আজকে মূলত তিন পদ্ধতিতে আমরা আমাদের কম্পিউটারের কনফিগারেশন চেক করব। প্রথমে আমরা আমাদের কম্পিউটারের ডিফল্টভাবে যে অপশনগুলো রয়েছে সেখান থেকে আমরা এটা যদি চেক করি, তাহলে আমরা সর্বপ্রথম আমরা আমাদের কম্পিউটারের যে ডেস্কটপ রয়েছে এখানে যে কম্পিউটার বা দিস পিসি যেটা থাকুক সেখানে আমরা রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে প্রপার্টিস নামে যে অপশনটা থাকবে সেখানে আমরা ক্লিক করে দেব। তো এখানে আসার পরে আপনারা প্রথমে দেখতে পারবেন যে আমাদের উইন্ডোজের এডিশনটা কি। এখানে দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজের এডিশনটা হচ্ছে উইন্ডোজ 7 প্রফেশনাল সার্ভিস প্যাক 1 এর একটা ভার্সন। এবং এখানে নিচের দিকে আপনারা যদি আসেন এখানে দেখতে পারবেন যে আমাদের প্রসেসর এখানে দেওয়া রয়েছে। প্রসেসর এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টেল কোর আই 4 জেনারেশনের একটি প্রসেসর এখানে রয়েছে। এবং এখানে ইনস্টলেড মেমোরি অথবা আমাদের যে র্যাম রয়েছে সেই র্যামটা কত জিবি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 4 জিবি আমাদের র্যাম। এবং এখানে সিস্টেম টাইপ, আমাদের এখানে অপারেটিং সিস্টেম টাইপটা হচ্ছে 64 বিট। তো এখান থেকে আমরা প্রসেসর এবং র্যাম এখান থেকে আমরা দেখতে পারলাম। তো এরপরে আরও যেটি রয়েছে এখান থেকে আপনার উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ডিভাইস ম্যানেজার রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু আমরা হার্ড ডিস্কটা কিন্তু চেক করতে পারবো। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিস্ক ড্রাইভ লেখা রয়েছে। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এখানে 2 টেরাবাইট একটা হার্ড ডিস্ক, সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এখান থেকে কিন্তু আরও কম্পিউটারের আমাদের যে যাবতীয় যে তথ্যগুলো সেগুলো কিন্তু আমরা এখান থেকে আরও দেখে নিতে পারি। তো এখানে কিন্তু প্রসেসর রয়েছে। প্রসেসরে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে আমাদের কোর i3 4 জেনারেশনের প্রসেসর কিন্তু রয়েছে। তো এটা আমরা কম্পিউটারের ডিফল্টভাবে কিন্তু এটা আমরা দেখতে পারি। তো এর চাইতে ভালোভাবে যদি আমরা দেখি, যেমন আমাদের মাদারবোর্ড কত, মাদারবোর্ডের মডেল কত, তো এই জন্য আমরা এটাকে কেটে দেওয়ার পরে আমরা কি করব, আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ আর চাপবো। আমাদের রান যে অপশনটা আছে কমান্ডে সেখানে আমরা আসবো। আসার পরে এখান থেকে আমরা টাইপ করব DXDIAZ। আপনারা দেখতে পাচ্ছেন এই লেখাটা আমরা এখানে লিখে আমরা এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করলে আমাদের এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে কিন্তু আপনাদের কম্পিউটারের কনফিগারেশন আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অপারেটিং সিস্টেম এখানে রয়েছে যে উইন্ডোজ 7 প্রফেশনাল 64 বিট। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সিস্টেম ম্যানুফ্যাকচারার, এখানে আপনারা মাদারবোর্ড আপনাদের কি সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এখানে থেকে দেখতে পাচ্ছেন যে এখানে গিগাবাইট টেকনোলজি লিমিটেড, তার মানে গিগাবাইটের একটি মাদারবোর্ড কিন্তু আমার এই কম্পিউটারে রয়েছে। এবং মডেলও কিন্তু এখানে দেওয়া রয়েছে যে সিস্টেম মডেল দেখতে পাচ্ছেন H81 এর কিন্তু DS2 কিন্তু একটি মাদারবোর্ড কিন্তু মডেলের মাদারবোর্ড কিন্তু আমাদের এটা এখানে বয়সের ডেট দেওয়া রয়েছে। এবং এখান থেকেও কিন্তু প্রসেসর রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইন্টেলের কোর i 4 জেনারেশনের প্রসেসর এবং র্যামও কিন্তু এখানে রয়েছে 4 জিবি আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে আর যে অপশনগুলো রয়েছে এখান থেকে গ্রাফিক্সের যে অপশনগুলো, সাউন্ড, এগুলো আপনারা চেক করে নিতে পারেন। এই গেল 2 নম্বর অপশন। তো এখন আমরা দেখব 3 নম্বর পদ্ধতি। তো এই জন্য আমরা কিবোর্ড থেকে আবার উইন্ডোজ চেপে আর চাপবো, আমাদের যে কমান্ডের অপশনটা এটা নিয়ে আসবো। আসার পরে আমরা এখান থেকে টাইপ করে দেব ms info। আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছে ms info 32। এই লেখাটা লিখে আমরা এখান থেকে ওকে করে দেব। তো এখান থেকে যদি ওকে করে দেয় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু এই যে সিস্টেম সামারি, এখানে কিন্তু আমাদের যাবতীয় তথ্য কিন্তু চলে এসেছে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে উইন্ডোজের কত আমাদের দেওয়া আছে সেটা এসেছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সিস্টেম ম্যানুফ্যাকচারার, মাদারবোর্ড, তারপরে সিস্টেম মডেল, তারপরে সিস্টেম টাইপ, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেসর রয়েছে, তারপরে বায়োস ভার্সন, তারপরে এখান থেকে আপনারা সব কিছু এখান থেকে দেখতে পারবেন। নিচের দিকে এখানে রয়েছে র্যাম, যাবতীয় তথ্যগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এছাড়া কিন্তু এখানে নিচে এখানে হার্ডওয়্যার, এখানে আরও অনেক কিছু তথ্য কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে যদি ক্লিক করেন এখান থেকে আপনার সিডি রুম আর যে যাবতীয় তথ্যগুলো এখান থেকে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবং আমরা চাইলে কিন্তু এখান থেকে আমাদের হার্ড ডিস্কটিও কিন্তু এখান থেকে দেখতে পারি। এখান থেকে আমরা যদি স্টোরেজে ক্লিক করি তো এখান থেকে কিন্তু আমাদের ড্রাইভস, এখানে আমরা আমাদের হার্ড ডিস্কটা কিন্তু এখানে যে ড্রাইভগুলো সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। এবং এখানে ডিস্কে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পুরো হার্ড ডিস্কটা কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হার্ড ডিস্কটা কিন্তু এখানে শো করছে। এখানে 2 টেরাবাইট হার্ড ডিস্ক, এখানে কিন্তু হার্ড ডিস্কের টোটালটাই সাইজটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো
তো এখানে দেখতে পাচ্ছেন যে 1.82 টেরাবাইট মানে 2 টেরাবাইটের হার্ড ডিস্ক, এবং নিচে যে আলাদা আলাদা যে ড্রাইভগুলো রয়েছে সেই ড্রাইভগুলো কিন্তু নিচে শো করছে। তো আশা করি এখন থেকে আপনারা আপনাদের কম্পিউটারের কি পার্টস রয়েছে, কত পার্টস রয়েছে সব কিছু আপনারা আশা করি আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা, বিশেষ করে আপনারা যারা নতুন তারা আপনারা ধারণা পেয়ে গেছেন। তো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।